গত পরশুই চরম নাটকীয়তার মধ্যে গ্রেফতার হয়েছেন তৃণমূলের বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। আপনারা জানেন ইডির হাতে কিন্তু একের পর এক নতুন নতুন তথ্য এবার উঠে আসছে। আদালতে জমা দেওয়া নথিতে এবার নতুন তথ্য পাওয়া গিয়েছে, এমনটাই ইডির পক্ষ থেকে জানানো হয়েছে। সরাসরি আপনাদের নিয়ে যাব, প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, ইতিমধ্যেই আমরা জানি যে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে মানি ট্রেল যেটা খুঁজে বেড়ানোই হচ্ছে ইডির প্রাথমিক কাজ। সেক্ষেত্রে এবার নতুন কোন তথ্য তারা পেল, টাকা কোথা থেকে কোথায় গিয়েছে? দেখো, তোমাকে বলে দিই, 6 দিনের ইডি হেফাজত এবং দফায় দফায় জীবন কৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু যে নথি ইডি তরফে কোর্টে জমা দেওয়া হয়েছে সেখানে তুমি দেখতে পারবে যে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। 50 লক্ষ টাকার হিসেব দেওয়া হয়েছে। কাদের কাছ থেকে জীবন কৃষ্ণ সাহা কত টাকা কোন তারিখে নিয়েছিলেন তার যাবতীয় হিসেব রয়েছে। আমি যদি দেখি সেই নথি আমার কাছে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ সনজিৎ মণ্ডল, তার কাছ থেকে 5 লক্ষ টাকা। জীবন কৃষ্ণ সাহা SBI এর ব্যাংক অ্যাকাউন্টে দুপাটে 3 লক্ষ টাকা একবার এবং 2 লক্ষ টাকা একবার 2019 সালের জানুয়ারি মাসে এবং 2019 সালের সেপ্টেম্বর মাসে। দীপক দাস 12 লক্ষ টাকা। জীবন কৃষ্ণ দাস দীপক দাসের কাছ থেকে নিয়েছিলেন 5 লক্ষ টাকা, আবার পরে রিটার্ন করেছেন। অর্থাৎ দীপক দাস একজন ক্যান্ডিডেট, তার কাছ থেকে 12 লক্ষ টাকা জীবন কৃষ্ণ সাহা চাকরি বিক্রির নামে পেয়েছিলেন। তার মধ্যে চাকরি হয়নি, পরে 5 লক্ষ টাকা রিটার্ন করেছিলেন জীবন কৃষ্ণ সাহা নিজের HDFCর ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেই ক্যান্ডিডেটের ব্যাংক অ্যাকাউন্টে 2022 সালে। আরো কি রয়েছে? ইডি তরফে এই নথিতে দাবি করা হচ্ছে যে একাধিক ক্যান্ডিডেটদের, একাধিক প্রার্থীদের তারা বয়ান রেকর্ড করেছে এবং সেই বয়ানে কি রয়েছে? সেই বয়ানে রয়েছে একাধিক নাম এবং টাকার হিসেব, কোন ডেটে কত টাকা জীবন কৃষ্ণ সাহা দিয়েছিলেন। নবীন মণ্ডল 1 লাখ টাকা জীবন কৃষ্ণ সাহাকে দিয়েছিলেন। রানা মণ্ডল 5 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা দুটো ইনস্টলমেন্টে জীবন কৃষ্ণ সাহাকে দিয়েছিলেন, তিনি এসে বয়ান দিয়ে গেছেন। অমিত বিশ্বাস এবং আরিফ ইকবাল 1 লক্ষ টাকা 95,000 টাকা তারা জীবন কৃষ্ণ সাহাকে চাকরির জন্য দিয়েছিলেন। প্রণয়েশ চন্দ্র মণ্ডল 12 লক্ষ টাকা 3টে ইনস্টলমেন্টে জীবন কৃষ্ণ সাহা তার কাছ থেকে নিয়েছিলেন। সনজিৎ মণ্ডল আবার একটা কনফার্ম পেমেন্ট করেছেন 11,50,000 টাকা, 5 লক্ষ টাকা ব্যাংকের মাধ্যমে এবং 6.5 লক্ষ টাকা নগদ। অর্থাৎ ইডির এই নথি যদি তুমি দেখো, সেখানে কিন্তু চাঞ্চল্যকর দাবি ইডি তরফে করা হচ্ছে। প্রথম দিন থেকে আমরা কিন্তু ইডি সূত্র মারফত জানতে পেরেছিলাম যে ব্যাংকের থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার হয়েছে এবং নগদ টাকা নেওয়া হয়েছে, কিন্তু এই নথিতে ইডি আধিকারিকরা নাম সহ, নাম, ডেট, অ্যাকাউন্ট নাম্বার, কোন ব্যাংক অ্যাকাউন্ট, তার যাবতীয় ডিটেলস কিন্তু কোর্টের সামনে জমা দিয়েছেন এবং এই সমস্ত নথি সামনে রেখেই কিন্তু জীবন কৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং একাধিক ব্যক্তিদের তার সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনও খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। একেবারেই প্রকাশ, ধন্যবাদ। এবং কার কার অ্যাকাউন্ট থেকে, কোন কোন ব্যক্তির অ্যাকাউন্ট থেকে জীবন কৃষ্ণ সাহার কাছে চাকরি বিক্রির টাকা এসে পৌঁছেছে সেই তথ্য আদালতে কিন্তু তুলে ধরেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর ইতিমধ্যেই আপনারা জানেন জীবন কৃষ্ণ সাহা এবং তার আত্মীয়দের ব্যাংক অ্যাকাউন্টে যে আর্থিক লেনদেন হয়েছে তার প্রমাণ কিন্তু ইডি পেয়ে গিয়েছে। চাকরি বিক্রির এজেন্ট হিসেবে কিন্তু কাজ শুরু করেছিলেন জীবন কৃষ্ণ সাহা এবং বিধায়ক যখন তিনি হলেন তারপরে ঘুষের চাকরির নেটওয়ার্ক বানিয়ে ফেলেছিলেন 10-12 জনকে নিয়ে। ইডি এমনটাই দাবি করেছে। বিধায়ক তার আত্মীয় ঘনিষ্ঠদের নামে আরো কোনো আর্থিক লেনদেন কি করেছিলেন তা জানতে কিন্তু তদন্ত চলছে।